ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি ঢাকা ও বগুড়ার দুটি আসনে জয়ী হয়েছেন। নির্বাচনের পরের দিন ব্যস্ততায় সময় কেটেছে তারেক রহমানের। দফায় দফায় করেছেন বৈঠক। নবনির্বাচিত এমপি ও দলের অনেক নেতা দেখা করেছেন তার সঙ্গে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। শাকের আদনানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে জয়ের আভাস পাওয়ার পর বিজয় উৎসব না করে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসা থেকে নেভি মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপির চেয়ারম্যান ও পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে গুলশান কার্যালয়ে যান তিনি। সেখানে তার সঙ্গে দেখা করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল, শুধু বাংলাদেশের মানুষ নয়। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। দুই একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উল্লেখ করার মতো তেমন কোনো ঘটনা ছিল না। বলতে গেলে শতকরা শতভাগই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগকে দেশের জনগণ রিজেক্ট করেছে। প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কাজ করবে বিএনপি। The people of the country, they knows this is very much inclusive election, and if you like to mention the exclusion of Awami League and etc., people have rejected through the mass uprising in last August 2024, and they are being prosecuted, and also the investigation is going on as against the political party Awami League. This is on process, under process. I hope the prosecution will file the allegations against the Awami League as party. Foreign Ministry of Bangladesh and Foreign Ministry of India. We also ask the government of India to please send her back for facing the trial in our country. প্রায় 2 যুগ পর সরকার গঠন করতে যাওয়া বিএনপির বিজয়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন নেতাকর্মীরা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।